মহাকাব্যেরও একটা শেষ থাকে। উপন্যাসের শেষ পাতাটাও একদিন উল্টাতে হয়। ফুটবল নামক যে সবুজ ক্যানভাসে গত 2 দশক ধরে এক জাদুকর তার পায়ের তুলি দিয়ে কবিতা লিখছেন, সেই ক্যানভাস আজ যেন একটু বেশি মলিন। কারণ সমাপ্তির বাঁশি বাজতে চলেছে। বিদায় বলতে চলেছে লিওনেল আন্দ্রেস মেসি। 2006 সালের সেই চঞ্চল কিশোর, যার পায়ে মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। বল যেন চুম্বকের মতো লেগে থাকত। স্প্যানিশ ধারাভাষ্যকারেরা যাকে বলতে লাগলেন লা পুলগা বা খুদে জাদুকর। তখন কে জানতো এই ছেলেই একদিন ফুটবল দুনিয়ার সমস্ত ব্যাকরণ নতুন করে লিখবেন। গতি, ড্রিবলিং আর নিখুঁত পাসের যে মায়াজাল তিনি বুনেছেন, তাতে বুঁদ হয়ে থেকেছে গোটা বিশ্ব। তিনি ফুটবলকে শুধু খেলেননি, ফুটবলকে ভালোবেসেছেন, ফুটবলকে শাসন করেছেন। কিন্তু বিধাতা তো তার প্রিয় সন্তানদেরও কঠিন পরীক্ষায় ফেলেন। তাই তো মহাতারকার কপালেও জুটেছিল একের পর এক ফাইনালে হারার নির্মম বেদনা। ট্রফির খুব কাছ দিয়ে হেঁটে যাওয়ার সেই শূন্য দৃষ্টি, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সেই আকস্মিক ঘোষণা আর্জেন্টিনাকে এক মহাসমুদ্র সম কান্না এনে দিয়েছিল। 36 বছরের এক দীর্ঘ খরা, যা কাটানোর ভার ছিল কেবল এই এক জোড়া কাঁধে। কিন্তু ঈশ্বর যাকে দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরি বানিয়েছেন, তাকে তো আর এভাবে হেরে যেতে দিতে পারেন না। 2022 সালের কাতার মরুভূমির বুকে রচিত হলো শতাব্দীর সবচেয়ে বড় রূপকথা। সমস্ত বাধা, সমস্ত সমালোচনা আর বয়সের দেয়াল ভেঙে লিওনেল মেসি আর্জেন্টিনাকে এনে দিলেন সেই অরাধ্য সোনালী ট্রফি। 36 বছরের হাহাকার রূপ নিল মহাসুখের কান্নায়। ফুটবল যেন তার শ্রেষ্ঠ সন্তানকে ঋণমুক্ত করল। ইতিহাসের শ্রেষ্ঠতম ফুটবলার, রেকর্ড 8 বারের ব্যালন ডি'র জয়ী, সব বিশেষণই আজ তার নামের পাশে বড্ড ছোট দেখায়। তিনি রেকর্ডের পেছনে ছোটেন না, রেকর্ড বরং তার পেছনে ছোটে। আজ ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে যখন তিনি শেষবারের মতো বিশ্বমঞ্চ কাঁপিয়ে বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন, তখন কোটি ভক্তের বুক চিরে একটাই দীর্ঘশ্বাস বেরোচ্ছে, লিও, আর একটু সময় কি থাকা যেত না? ফুটবল মাঠে হয়তো আরো অনেক গোল হবে, আরো অনেক ট্রফি উঠবে, কিন্তু বিশ্বকাপের মঞ্চে গ্যালারি মাতানোর ওই বাপায়ের ড্রিবলিং, ওই জাদুকরি ফ্রি কিক আর মাঠের ভেতর অমন শান্ত অথচ ভয়ঙ্কর রূপ আর কখনো দেখবে না পৃথিবী। অমিত হাসান রবিন, যুগান্তর স্পোর্টস।